আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আপনাদের সাথে শেয়ার করব সকাল অথবা বিকালের জন্য দারুণ মজাদার, টেস্টি এবং হেলদি একটি নাস্তার রেসিপি। তৈরি করব ভেজিটেবল নুডলস এগ অমলেট। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে খেতে, আর তৈরি করাও খুবই সহজ। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখন এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব আলু কুচি। আমি এখানে ছোট সাইজের একটা আলু কুচি করে নিয়েছি। আলু ভাজি করার জন্য আমরা যেভাবে কুচি করে কেটে নিই ঠিক সেভাবেই কুচি করে কেটে নিয়েছি। এটা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। আর দিয়ে দেব বরবটি। বরবটিগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব গাজর কুচি। গাজরটাও আমি লম্বা চিকন করে কুচি করে নিয়েছি। এখন এই সবজিগুলোকে আমি একটু ভেজে নেব। আমি প্রথমে আলু, বরবটি এবং গাজরটা দিয়ে দিলাম, কারণ এগুলো একটু শক্ত, তার জন্য আগে থেকে একটু ভেজে নেব, তাহলে এগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভালোভাবে নেড়েচেড়ে সবজিটা ভেজে নিতে হবে। সবজিটা একটু ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর 4-5টা কাঁচামরিচ নিয়েছি। মরিচের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী এখানে অ্যাড করে দিতে হবে। স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দেব। এখন সবজির সাথে পেঁয়াজ এবং মরিচটা ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখেই সবজিগুলো ভেজে নিতে হবে। আর সবজিগুলো একেবারে কড়া করে ভাজবো না, সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যাবে এরকম করে ভেজে নিতে হবে। আলু, গাজর, বরবটি মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো। আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি। টমেটোটা পরে দিলাম, যেহেতু টমেটো নরম তাই আগে দিলে একেবারে গলে যায়, যার কারণে আমি টমেটোটা পরে দিলাম। টমেটো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আবারও একটু ভেজে নেব। আর এখানে আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন, যে যে সবজি পছন্দ করেন সে অনুযায়ী এখানে অ্যাড করে দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ম্যাগি নুডলস। আমি এখানে 2 প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি। ম্যাগি নুডলসটা ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। নুডলস রান্না করার জন্য যেভাবে সেদ্ধ করে নিতে হয় ঠিক সেভাবেই সেদ্ধ করে নিয়েছি। নুডলসটা দিয়ে খুব ভালোভাবে সবজির সাথে নেড়েচেড়ে মিলিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। আর দিয়ে দেব নুডলসের মধ্যে যে প্যাকেট মশলাটা থাকে সেই মশলা। আমি এখানে 2 প্যাকেট নুডলস নিয়েছি, তাই প্যাকেটের মধ্যে 2টা মশলা ছিল, সেই 2 প্যাকেট মশলাই আমি এখানে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব ম্যাগির ম্যাজিক মশলা। আর এই ম্যাজিক মশলাটা দেওয়ার কারণে অনেক ভালো একটা টেস্ট আসে আর খেতেও ভালো লাগে। তবে ম্যাজিক মশলা হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন। মশলাটা দিয়ে এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে নুডলসের সাথে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে একেবারে লো রাখতে হবে, তা না হলে পুড়ে যাবে। যেহেতু আমাদের নুডলস রান্নাটা হয়ে গিয়েছে আর খুব বেশি একটা সময় লাগবে না, মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিতে হবে। নুডলস অমলেটের টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো সস। আমি এখানে 1 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দেব। টমেটো সসটা যার যার পছন্দ মতো অ্যাড করে দিতে পারেন, আবার কেউ না দিতে চাইলে নাও দিতে পারেন। টমেটো সস দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে নুডলসের সাথে মিশিয়ে নেব। নুডলসের সাথে সসটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর নুডলসটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। এখন এই নুডলসটা আমি প্যানের মধ্যে গোল শেপ দিয়ে সেট করে নেব। আমি এখানে বাটিতে 3টা ডিম ভেঙে নিয়েছি। এখন এই ডিম 3টা আমি ফেটিয়ে নেব। ডিমের পরিমাণ এখানে কেউ বাড়িয়ে দিতে চাইলে সেটাও দিতে পারেন, তবে আমি যে পরিমাণ নুডলস নিয়েছি এখানে 3টা ডিমেই হয়ে যাবে। আমি ডিম 3টা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এই ফেটানো ডিমটা নুডলসের উপরে এভাবে দিয়ে দেব। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে খুবই অল্প রাখতে হবে, একেবারে লোতে, তা না হলে পুড়ে যাবে। সম্পূর্ণ ডিমটা আমি নুডলসের উপরে এভাবে দিয়ে দিলাম। এবার ডিমটা শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে করে ডিমটা ভালো মতো শক্ত হয়ে যায়, আর চুলার আঁচটা কিন্তু একেবারেই অল্প থাকবে। 4-5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। ডিমটা শক্ত হয়ে গিয়েছে
আর আমার ভেজিটেবল নুডলস এগ অমলেটটাও তৈরি হয়ে গিয়েছে। এখন এটা প্যান থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল সকাল অথবা বিকালের জন্য দারুণ মজাদার, টেস্টি এবং হেলদি ভেজিটেবল নুডলস এগ অমলেট। এই ভেজিটেবলস নুডলস এগ অমলেটটা ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে খেতে। খুবই হেলদি একটি রেসিপি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। এরকমই সব মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।